দেখতে পাচ্ছেন সামনে কিছু ফ্রিকশন প্লেট আর কিছু ক্লাচ প্লেট এভাবে সাজায় নিয়ে পড়ছি। আজকে কথাবার্তা হবে এইগুলা নিয়ে। তো চলেন এগুলা নিয়ে মূল কথাবার্তা শুরু করার আগে একটু অন্য কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে ফ্রিকশন প্লেট আর ক্লাচ প্লেট। আমার সামনে যেটা গুলা দেখতেছেন স্টিলের যে চাকতিগুলা, এগুলারই বলে হচ্ছে আসলে ক্লাচ প্লেট। আর স্টিলের চাকতির পাশের যে চাকতিগুলা দেখতেছেন এগুলোর মধ্যে ফাইবার থাকে, ওগুলারই বলে হচ্ছে আসলে ফ্রিকশন প্লেট। আমরা কিন্তু উল্টায় ফেলি নাম। এইখানে আমি যেটারে ফ্রিকশন প্লেট বলতেছি, এই যে ডান পাশে আমার এইদিকে, ওগুলারে আমরা বইলা ফেলাই ক্লাচ প্লেট। আর বাম পাশে যেগুলা, এগুলারে আমরা বইলা ফেলাই কিন্তু কি প্রেসার প্লেট বলি, কিন্তু এটাই হচ্ছে কিন্তু ক্লাচ প্লেট। তো চলেন ক্লাচ প্লেট আর ফ্রিকশন প্লেটের কি কি বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো, এবং খুব জরুরি ব্যাপার। সো ভিডিওটা স্কিপ না করে দেখার এবং বোঝার চেষ্টা করেন। তো এবারে চলে যাচ্ছি আসল কাজকর্মে, যেটা দেখানোর জন্য আজকে এগুলারে নিয়ে এইভাবে সাজায় সাজায় বসছি। তো সবার আগে শুরু করি হচ্ছে ক্লাচ প্লেট দিয়ে। তো আমি ক্লাচ প্লেটের কথা কোনটা বলছি, কোনটা ক্লাচ প্লেট? ক্লাচ প্লেট হচ্ছে ঠিক এই জিনিসটা, স্টিলের যে অংশটা, এটারই বলে হচ্ছে আসলে ক্লাচ প্লেট। আমরা এটারে বলে ফেলি প্রেসার প্লেট। ঠিক আছে, যাই হোক, এখন আমরা যখন দোকান থেকে আলাদা ফ্রিকশন প্লেট, আলাদা ক্লাচ প্লেট ক্রয় করি, একটা পলিথিনের মধ্যে ভরা থাকে, ওই অবস্থায় কিন্তু আমরা ক্রয় করি। সাধারণত বাজাজ, হোন্ডা, ইয়ামাহা, টিভিএস, সুজুকি যাই হোক না কেন, ওগুলার এই ক্লাচ প্লেট কিন্তু আলাদা একটা পলিথিনের প্যাকেটের মধ্যে থাকে, এবং ওই অবস্থাতেই কিন্তু আমরা ক্রয় করি। এখন ক্রয়ের সময় কিছু সাবধানতা অবলম্বন করা খুবই খুবই জরুরি, আর নাইলে কিন্তু ওই নতুন কিনেন আর অরিজিনাল কিনেন কোনো লাভ নাই। তো কি কি সাবধানতা এবং বাধ্যতামূলক সাবধানতাটা হচ্ছে, আপনার এই ক্লাচ প্লেটটাকে এরকম সমান একটা কোনো কিছুর মধ্যে নিতে হবে। সেটা হইতে পারে এরকম টাইলস, অথবা হতে পারে কোনো গ্লাসের টুকরা। ঠিক আছে, মানে অর্থাৎ সমান হইতে হবে। সমান একটা জায়গার মধ্যে আপনার আপনার এই ক্লাচ প্লেটটাকে রাখতে হবে। রেখে চারপাশে এইভাবে আলতো করে করে একটু চাপ দিয়ে দেখতে হবে যে এটা পুরোপুরিভাবে ঠিকঠাক আছে কিনা, কোনো হেলে দুলে যাচ্ছে কিনা। ঠিক আছে, যদি এই এই ক্লাচ প্লেটটা একদমই সমান থাকে, কোনো বাঁকাতেরা না থাকে, তাহলে কিন্তু আপনি এই যে আঙ্গুল দিয়ে চাপ দিবেন, এটা কিন্তু আপ ডাউন করবে না। ঠিক আছে, কিন্তু আমার এটা দেখা যাচ্ছে কি, আমি আঙ্গুল দিয়ে যখন চাপ দিই তখন কিন্তু এটা আপ ডাউন করতেছে। এই যে খেয়াল করেন, আমি এদিকে চাপ দিচ্ছি, এটা কিন্তু আপ ডাউন করতেছে। এই যে এই জায়গা দিয়ে আপ ডাউন করতেছে। আবার আমি এই জায়গায় যদি চাপ দিই, তাহলে দেখেন ওই জায়গাটা উঠে যাচ্ছে। চাপ দিলাম, এই যে খেয়াল করছেন, এখানে প্রচুর পরিমাণে কি আছে, বাঁকাতেরা আছে বা টাল আছে। ঠিক আছে, আবার আমি যদি এখানে চাপ দিই, তাও কিন্তু একটু ডান বাম করতেছে। আচ্ছা, এখানে যদি চাপ দিই, হ্যাঁ এখানে চাপ দিলেও দেখা যাচ্ছে কি ডান বাম করতেছে। অর্থাৎ এই যে ক্লাচ প্লেটটা, এটা ত্রুটিপূর্ণ, এটার মধ্যে সমস্যা আছে, এটা ফিটিং করা যাবে না। হ্যাঁ, ফিটিং করতে পারবেন, কিন্তু অচিরেই আপনার এই ক্লাচ প্লেট আবার ড্যামেজ হয়ে যাবে আর কি, কারণ এটা এমনিতেই ড্যামেজ আছে। আচ্ছা, এইভাবে তাহলে আমি যেটা দেখাইতেছি, এটা কিন্তু পুরাপুরি কি আছে, টাল আছে, মানে ত্রুটি আছে, এটা নেওয়া যাবে না। আচ্ছা, তারপরে একইভাবে আবার এইভাবে উল্টায় দিতে হবে। উল্টাইয়াও একইভাবে আমাকে পরীক্ষা নিরীক্ষাটা করতে হবে ওভার শিওর হওয়ার জন্য। ঠিক আছে, আপনি যে পাশেই দেখেন না কেন, যদি দেখেন যে এক পাশে আপনি এরকম টাল পাইছেন বা ত্রুটি পাইছেন, তার মানে ওই পাশে দিলেও ঘটনা একই দাঁড়াবে। যেটা আমার এটার মধ্যে কিন্তু একদম স্পষ্টভাবে ধরা পড়তেছে, এটা প্রচুর টাল। ঠিক আছে, তো আপনি ক্লাচ প্লেট যে কোম্পানিরই কিনেন, যেখান থেকেই কিনেন, অবশ্যই আপনাকে কেনার পরপরই এই পরীক্ষাটা করে একদম কনফার্ম হয়ে তারপরে মোটরসাইকেলে ফিটিং করতে হবে। আর আচ্ছা, ওইটা পরে বলতে চাই একটু। একইভাবে এইখানে দেখেন আরো ক্লাচ প্লেট রাখা আছে, এগুলার অবস্থাও সম্ভবত একই। হ্যাঁ, ঠিকই আছে, এটাও একই অবস্থা, এটাও কিন্তু এরকম টাল, এখানে চাপ দিলে আরেক জায়গায় উঠে যাচ্ছে। তো এই জিনিসটা পরীক্ষা করার জন্যই কিন্তু লাগবে হচ্ছে এরকম সমান একটা জায়গা, উঁচু নিচে হইলে হবে না, সমান একটা কিছু লাগবে। গ্লাস হইলে আরো ভালো হয়, এরকম টাইলস হইলে পরীক্ষাটা করা যায়। ঠিক আছে, এইভাবে ক্লাচ প্লেট পরীক্ষা করবেন। আচ্ছা, এরপরে দেখবেন হচ্ছে ফ্রিকশন প্লেটও কিন্তু এরকম ক্লাচ প্লেটের মতন আলাদা পলিথিনের ব্যাগের মধ্যে বিক্রি করে, ঠোঙ্গার মধ্যে আর কি। এটা বাজাজ, ইয়ামাহা, হোন্ডা, টিভিএস, সুজুকি যাই বলি তাই। তো এই জিনিসটারও কিন্তু ঠিক একইভাবে এই ক্লাচ প্লেটের মতন করে পরীক্ষাটা করে নিতে হবে, এরকম টাইলসের মধ্যে বা গ্লাসের মধ্যে। এটারও চারপাশ থেকে এইভাবে চাপ দিয়ে ঘুরায় ঘুরায় দেখতে হবে যে কোনো উঁচু নিচু আছে কিনা, অসমান্তরাল আছে কিনা। অসমান্তরাল যদি থাকে, তাহলে
ওইটা ত্রুটিপূর্ণ। যেমন আমি এটা চাপ দিচ্ছি, এই দেখেন আমি এইখানে চাপ দিচ্ছি কিন্তু এই জায়গাটা উঠে যাচ্ছে। এই যে চাপ দিলাম, এই যে এই জায়গাটা উঠে গেছে, ঠিক আছে, এই জায়গাটা উঠে গেছে, তার মানে এটার মধ্যে সমস্যা আছে। আবার এই জায়গায় চাপ দিব, হ্যাঁ এটাও উঠে গেছে, এখানে চাপ দিলে উঠে যাচ্ছে, এখানে চাপ দিব, এই যে উঠে গেছে, চাপ দিলাম যেদিক থেকে চাপ দিচ্ছি দেখা যাচ্ছে এটা উঠে যাচ্ছে। তার মানে এই ফ্রিকশন প্লেট, এটারই বলছি কিন্তু ফ্রিকশন প্লেট, তার মানে এই ফ্রিকশন প্লেটটাতে সমস্যা আছে। এখন এক পাশে যেহেতু এইভাবে সমস্যা পাইছি, আমি ঘুরাই নিলাম, অন্য পাশ থেকেও কিন্তু আমি একই ধরনের সমস্যা পাবো, অর্থাৎ টাল পাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাকে ক্লাচ প্লেট এবং ফ্রিকশন প্লেট ভালোভাবে চেক করে তারপরে মোটরসাইকেলে বসাইতে হবে। যদি সমস্যা পান তাহলে ওই ক্লাচ প্লেট এবং ফ্রিকশন প্লেট আপনারা একেবারেই বসাবেন না, কারণ আপনার বাইকের মধ্যে ছিল ত্রুটিপূর্ণ ক্লাচ প্লেট এবং ফ্রিকশন প্লেট। এখন আপনি যদি আবার এরকম বাঁকাতেরা জিনিসই লাগান তাহলে আবার ত্রুটিমুক্ত কিভাবে হয়? তো দোকানদারকে কেনার সময় বলবেন যে ভাই আমি এগুলা নিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে যে আমি এগুলা এইভাবে টেস্ট করে দেখব, যদি এরকম টাল পাওয়া যায় তাহলে আমার এগুলো অবশ্যই ফেরত নিতে হবে। যদি দোকানদার এতে রাজি হয় তাহলে আপনি ওই দোকান থেকে কিনবেন, আর যদি দোকানদার রাজি না হয় তাহলে সসম্মানে তাকে লম্বা করে একটা সালাম দিয়ে ওই দোকান থেকে বিদায় নেবেন, অন্য দোকানে যাবেন। বাংলাদেশে মোটরসাইকেলের এই সমস্ত পার্টস যারা বিক্রি করে তারা কিন্তু এই ধরনের কন্ডিশনেই বিক্রি করে থাকে। সুতরাং আপনি আজকে থেকে এই জিনিসটা জানা গেলেন, আপনি যখন নিজে গিয়ে পার্টস ক্রয় করবেন তখন, বা এই জিনিসগুলো ক্রয় করবেন তখন দোকানদারের সাথে এরকম একটা মৌখিক চুক্তি করে এভাবে পরীক্ষা করে শিওর হয়ে তারপরে আপনার মোটরসাইকেলে এটা অ্যাসেম্বল করার জন্য সংশ্লিষ্ট কারিগরকে প্রদান করবেন। আর এই যে সাধারণত এগুলো আসলে টাল কেন হয় এটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো, তবে আজকে এতটুকু বলি, আমাদের দেশে এই বাজাজ, হন্ডা, টিভিএস, সুজুকি যে ব্র্যান্ডই বলি না কেন, তাদের ক্লাচ প্লেট অর্থাৎ তারা যে প্যাকেজিংয়ে মালটা বিক্রি করে ওই প্যাকেজিংয়েই কিন্তু দেখা যায় এগুলা টালের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। এটার একটা কারণ হচ্ছে তারা ওই যে পলিথিন, এতটুকুই বলি, ওই যে পলিথিন, এই পলিথিনটা হচ্ছে এটা টাল হওয়ার জন্য দায়ী। তো কিভাবে টাল হয় বা সম্ভাব্য কারণগুলা কি সেগুলো আমরা অন্যদিন কথাবার্তা বলবো অন্য ভিডিওতে। আজকে এতটুকুই রাখি। আর সবার শেষে আবারও বলবো যে ক্লাচ প্লেট, ফ্রিকশন প্লেট বা ফুল ক্লাচ অ্যাসেম্বলি ক্রয়ের সময় অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলো একদমই চেক করে নেবেন। তবে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, আপনি যদি ফুল ক্লাচ অ্যাসেম্বলি একসাথে কিনেন, অর্থাৎ ক্লাচ অ্যাসেম্বলি একসাথে জয়েন করা অবস্থায় যদি আপনারা ক্রয় করেন, যেমন ওরে ট্রেনের হর্ন কাছে রেল স্টেশন, তো যেটা বলছিলাম যে আপনারা যদি এরকম ক্লাচ অ্যাসেম্বলি একসাথে ক্রয় করেন, এটা যেমন আমার কাছে এটা হচ্ছে এফসিসির একটা ক্লাচ অ্যাসেম্বলি, এটা পলিথিনটা আমি ছিঁড়তে পারতেছি না, একটু কাছে এনে দেখাই। এই দেখেন এটা হচ্ছে ফুল ক্লাচ অ্যাসেম্বলি, অর্থাৎ এই অবস্থাতেই এটা প্যাকেটের ভিতর ঢুকে এই অবস্থাতে এটা বিক্রি হয়। ঠিক আছে, এরকম যদি আপনারা ফুল অ্যাসেম্বলি ফিটিং অবস্থায় যদি কোনো দোকান থেকে ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের টাল হওয়ার রিস্ক অনেক কম, মানে টাল হয় না বললেই চলে, কারণ এটা এমনভাবে বসানো হয়েছে এটার উপরে যে কোনো চাপ টাপ করে একটু বাঁকাতেরা হয়ে যাবে এই ধরনের কোনো চান্সই আসলে নাই। তো এই জন্য চেষ্টা করা উচিত কিনলে এরকম ফুল ক্লাচ অ্যাসেম্বলি। আর যদি ফুল ক্লাচ অ্যাসেম্বলি করা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি যে পরীক্ষাটা দেখাইলাম এই পরীক্ষাটা করে আপনার ক্লাচ সাইডের সংশ্লিষ্ট বিষয়গুলো ক্রয় করাটা সবচেয়ে নিরাপদ বলে আমি মনে করি। তো ক্লাচ অ্যাসেম্বলি, ক্লাচ প্লেট, ফ্রিকশন প্লেট এগুলো নিয়ে কিন্তু আরও খণ্ড খণ্ড কিছু কন্টেন্ট আসবে অচিরেই। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।